আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো গোল্ড চার্টে আসি, 1 ঘন্টার চার্ট অনুযায়ী আপনাদের অ্যানালাইসিস দিয়ে থাকি সব সময়। তো গতকালকে আমরা যে অ্যানালাইসিস করছিলাম এবং আমি কয়েকটা পয়েন্টে দেখাইছিলাম এবং মার্কেটে দেখবেন সেই সব পয়েন্ট থেকেই কিন্তু মার্কেট একটু ডাউন মুভমেন্ট দিয়ে দেন আবার আপের জায়গায় চলে আসছে এবং যেসব পয়েন্ট দিয়েছিলাম সেই সব পয়েন্টেই কিন্তু মার্কেট যেয়ে ঠোকর খাইছে। তো আমাদের এন্ট্রি লেভেল ছিল হচ্ছে 3707-এর আশেপাশে এবং আমরা বলছিলাম যে উপরের দিকেই থাকার কথা এবং বাই টার্নে আপনারা থাকবেন। 3727 পর্যন্ত আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল এবং তারপরে হচ্ছে 3755, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল এবং আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আমি বলছিলাম 3760 পর্যন্ত মার্কেট যাবে। তো সে পর্যন্ত মার্কেট অলরেডি অ্যাচিভ করছে এবং ওই পর্যন্ত চলে গেছে, 59 পর্যন্ত মার্কেট একটা ঠ্যাক দিছে। তো এখন আমরা যদি এটাকে একটু দেখি, 59.87 পর্যন্ত গেছে। গোল্ড মার্কেট বর্তমানে আছে হচ্ছে 3744-এ। তো এখান থেকে কি নামতে পারে বা ওঠার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে আমরা আজকের এই অ্যানালাইসিসটা করব এবং আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে হচ্ছে ট্রেড দিবেন। আজকে একটু ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা আছে, সাথে কিছু নিউজও আছে। নিউজের দিকে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পারবো যে 1:15-র দিকে হচ্ছে ইউরো রিলেটেড কিছু নিউজ আছে, 1:30-এ ইউরো রিলেটেড, মানে সারাদিনই ইউরো বেজের কিছু রিলেটেড নিউজ আছে। 2:30-এ জেবিপি রিলেটেড একটু হাই ইম্প্যাক্ট নিউজ আছে, পিএমআর। তো এইটা একটা ইফেক্ট করবে জেবিপির উপর এবং আমরা যদি 7:45-এর দিকে তাকাই তাহলে দেখব যে ইউএসডি রিলেটেড দুইটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে, পিএমআই। তো এইটা এবং ট্রাম্পের বক্তব্য আছে হচ্ছে 7:50-এ, মানে 6:30-এর পর থেকে মার্কেট গরম থাকবে এবং ইউএসডির উপর ভালো একটা প্রভাব পড়বে। ডাটা আসার পরে এটা বোঝা যাবে। তার আগ অবধি আমরা গোল্ডকে একটু বাই টার্নে পাইতে পারি, কিন্তু সেক্ষেত্রেও কিছু ঝামেলা আছে, সেটাই আলোচনা করব। তো চলে আসলাম গোল্ড চার্টে। এখন গোল্ড চার্টের যে পজিশনগুলো আছে 3727, 3755, এগুলো কিন্তু মার্কেট অ্যাচিভ করছে। অতএব নেক্সট টার্গেট যেটা আছে সেই নেক্সট টার্গেট হচ্ছে 3770-এর আশেপাশে, 67 ধরা যায়। আমরা যদি এটাকে একটু মার্ক করি তাহলে হচ্ছে এই লেভেলটা, এবং আমি যদি আরেকটা মার্ক করি তাহলে হচ্ছে 89, এই লেভেলটা। এই লেভেল দুইটা দেওয়ার কারণ কি সেটাও বলতেছি। এখান থেকে যদি মার্কেট উঠে যায় এবং প্রথমত যাওয়ার সম্ভাবনা আছে 3767, এই লেভেল থেকে মার্কেট আবার একটু ডাউন হতে পারে। দেন এই জায়গাটা যদি আবার ক্রস করে, মার্কেট যদি আপ ট্রেন্ড ধরেই রাখে, তাহলে মার্কেট নেক্সট মুভ দেবে 3789, মানে 90 এর আশেপাশে যায় মার্কেট পুরো ফুল দমে একটা ডাউন ট্রেন্ড দেওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ তার আগ অবধি আমরা মার্কেটকে আপ ট্রেন্ডেই পাইতে পারি, ওখান থেকে যাওয়ার পরে ফুল দমে একটা ডাউন দেওয়ার পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, 3227 তো আছে, আমরা এখান থেকে একটু নামায় নিয়ে আসি 3710 বা 20-এর যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে ধরে আরেকটু স্ট্রং এরিয়া যদি ধরতে চান তাহলে 3700-কে ধরে এসএল রাইখা আপনারা বাই টার্নে থাকতে পারেন। যদি 3727 বা 3720-কেই ধরেন, এই লেভেলটা যদি ক্রস করে মার্কেট, তাহলে ডাউন হওয়ার পসিবিলিটি আছে। মানে হচ্ছে 3720 যদি ক্রস করে মার্কেট নিচে 1 ঘন্টার ক্যান্ডেলে অবস্থান করে, তাহলে মার্কেটকে আমরা ডাউনে আবার পাবো। সেটা হতে পারে 3670 বা 3630 অবধি। অতএব এইখান থেকে যদি আসার পর মার্কেট আবার উপরে চলে যাওয়ার পসিবিলিটি রাখে, সেটা হচ্ছে 3727 পর্যন্ত যাবে না। এখানে আমি যে এরিয়াটা দিচ্ছি 20 পর্যন্ত ধরে রাখেন, 20 এরিয়াটার আশেপাশ থেকে মার্কেটকে আপনারা বাই টার্নে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাদের এসএল হবে 3710 বা 3700, এইটাকে এসএল ধরে আপনারা বাই টার্নে থাকার চেষ্টা করবেন। যদি 3710 এবং 3700 ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেটটা ডাউন হবে। তো
আজকের দিনেও বলবো যে নিউজের আগে অবধি, সন্ধ্যার আগে অবধি আমরা হচ্ছে বাই টার্নে থাকার চেষ্টা করি, এবং এর মধ্যে যদি 3720 ক্রস করে তাহলে আমরা একটু খামি দিয়ে সেল টার্নেই মার্কেট চলে যাওয়ার প্রবণতা রাখে এবং সেল টার্নে চলে যেতে পারে। আর 3700 ক্রস করলে ফুল দমে মার্কেট ডাউন ট্রেন্ড হবে। অতএব আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড করবেন। এই হচ্ছে আজকের টুকটাক একটা অ্যানালাইসিস আজকের দিনের জন্য। আপনি আপনার মতন করেই করবেন। আর গতকালকে আমরা যেসব টার্গেট দিচ্ছিলাম সেগুলো ফুলফিল হয়েছে। আর আপনারা যদি আমাদের কপি ট্রেডিংয়ের সাথে সংযুক্ত হতে চান তাহলে MQL এ আমাদের এই কপিটা ফলো করতে পারেন, এবিএস ট্রেডিং। এখানে আমাদের 82% হচ্ছে পার্সেন্টেজ রেশিও, মানে প্রফিট রেশিও যেটাকে বলা যায়, এবং আমাদের সর্বোচ্চ ড্রডাউন ছিল হচ্ছে প্রায় 40%-এর মতন। এখানে আমাদের যদি দেখেন তাহলে প্রতি মাসে কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রতি মাসে কিন্তু আমাদের একটা ভালো প্রফিট আছে। এটা আপনার ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর আপনারা যদি এক্সনেক্সে কপি করতে চান তাহলে আপনারা এটা করতে পারেন। এখানে আমাদের অলরেডি এই মাসে এটা শুরু হয়েছে, 37%-এর মতন আমরা প্রফিট করছি এবং 9 জন ইনভেস্টর অলরেডি এখানে অ্যাড হয়েছেন। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, এটাও নিচে ডিসক্রিপশনে পাবেন। আর নিচে ডিসক্রিপশনে না পেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে নিয়ে নিতে পারেন। চাইলে আপনারা আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড হতে পারেন, যেখানে আমরা সিগন্যাল দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।